এই পর্বের শুরুতেই দেখানো হয় আমান আর মাহিরুকে, ওরা দুজন স্কুলে যাইতেছিল। আর তখন আমানে বলতে লাগলো যে আমি একটা পার্ট টাইম জব করতে চাই। আর এই কথা শুনে আমার মাহির তো প্রথমে অবাক হয়ে যায়, এরপরে ও না বলতে লাগলো এরকমটা করতে। ও আরো বলতে লাগলো যে তুমি তো জানো তাই না যে এর পরের বছর থেকে আমাদের কলেজ শুরু হয়ে যাবে, আর এই জন্য তোমাকে মনোযোগ দিয়ে পড়ালেখা করা উচিত। আমানে বলতে লাগলো যে তোমার এটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আমি এটা নিয়ে আগেও ভাবছি, এর কারণে আমার পড়ালেখার উপর কোনো প্রেশার পড়বে না, আমি ওইটা শুধু পার্ট টাইমের জন্য নিবো। আর এমনিতেও আমার টাকা পয়সার একটু প্রয়োজন আছে, কারণ আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিবো। আর তখন মাহিরও আমার কাছ থেকে জিজ্ঞেস করতে চেষ্টা করতেছিল যে আমানে কি নিতে চাইতেছে। আর তখন আমানে ওকে কিছু বলবে না বইলা দিছে। আর তখন ও বলতে লাগলো যে আমি তোমাকে পরবর্তী সময় বলবো এই সম্বন্ধে। এরপরে আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে আমানে অলরেডি ইচ্ছেকে ওই কথা বইলা দিছিল যে ও অনেক বেশি টাকা জমাইতে চায় আর ও মাহিরের জন্য একটা রিং কিনতে চায়। ও চাইলে ওর ডেট থেকে ওই টাকা নিতে পারতো, কিন্তু ও এটা চায় না। এরপরে ও মাহিরুর কাছে আবার জিজ্ঞেস করতে লাগলো যে আমার কি কাজ করা উচিত কিনা। তখনই মাহিরু বলতে লাগলো যে তুমি যদি এটা নিজের মন থেকে করতে চাও তাহলে আমি তোমাকে কখনই না বলবো না, তোমার ডিসিশনকে আমি রেসপেক্ট করি। আর এই কথা শোনার পর আমার কাছে অনেক ভালো লাগে। আর ও বলতে লাগলো যে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমার সাথে উইকেন্ডের সময় অনেক ভালো টাইম স্পেন্ড করবো। আর এই কথা শোনার পর মাহিরুর কাছে অনেক ভালো লাগে। এরপরে সিনে দেখানো স্কুলের ভিতরে মাহিরু বলতে লাগলো যে ও আর আমানের মম একসাথে চিতোসের ঘরে যাবে। আর এই কথা শোনার পর আমানে অবাক হয়ে যায়। আর ও জানে যে আমানের মম একটু উল্টাপাল্টা অ্যাডভাইস দিবে চিতোসকে। এরপরে আমানে বলতে লাগলো যে তুমি আমার মমকে একটু শান্ত করে রাখো, যাতে করে উনি কোনো উল্টাপাল্টা অ্যাডভাইস না দিতে পারে। মাহিরু বলতে লাগলো তুমি তো শুধু শুধু চিন্তা করতেছো, মাদার তো অনেক ভালো। আর তখনই ইচ্ছিকি চলে আসে আমাদের কাছে। আর ও বলতে লাগলো যে ভাই তোর যদি কাজ দরকার থাকতো তাহলে দিয়ে আমার কাছে আসতি, তুই অন্য কারোর কাছে কেন গেলি। তখন আমানে বলতে লাগলো ভাই আমি শুধু এই কথা কাইতে করে বলছি আর কাউকেই না, আর কে তোকে এটা আপনারা ভালোভাবে জেনে দেবেন সামনে। এরপরে দেখানো ইচ্ছিকে যে হঠাৎ করে একটা উল্টোপাল্টা টপিকের ভিতরে ঢুকে গেছে। ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো ভাই তুই কি কিছু করছত টরছত নাকি, মানে হলো মাহিরের সাথে তুই কি এখনো কিছু করছত নি। আর তখন আমানে বলতে লাগলো ভাই তোর মাথার ভিতরে 24 ঘন্টা এসব কিছুই চলে নাকি। তখন ইচ্ছিকে বলতে লাগলো ভাই যখনই আমি তোদের দুজনকে দেখি তখনই আমার কাছে মনে হয় যেন তোরা ওইসব কিছুই করে লেছ। আমানে বলতে লাগলো না ভাই আমি এইসব কিছুই করি না, আমি ওকে প্রমিস করছি যে যতক্ষণ না আমি ওর রেসপন্সিবিলিটি নিয়ে নেই ততক্ষণ পর্যন্ত আমি ওকে কিছুই করবো না। আর এই কথা শোনার পর ইচ্ছিকে অনেক অবাক হয়ে যায়। আর ও বলতে লাগলো যে ভাই তুই সত্যিই ওকে অনেক ভালোবাসস তাই না, আর আমি এটাও জানি যে তুই এই কাজটা ওর জন্যই করতেছ। আর তখন আমানে বলতে লাগলো হ্যাঁ ভাই তুই ঠিক বলতেছ। আর তখনই এখানে ওই মেয়েটি চলে আসে। আপনাদের যদি এর কথা মনে না থাকে তাহলে আমি বইলা রাখি, ও ফেস্টিভ্যালের সময় অনেক কাজ করছিল। আর ও আমানে আর মাহিরুকে ওর বয়ফ্রেন্ডকেও দেখাইছিল। আর ও আমাকে বলতে লাগলো আমি আমার আন্টির সাথে কথা বলছি, এখন তুমি একটা ভালো জব পাইতে পারো। আর এই কথা শুনে আমার আমাদের কাছে অনেক ভালো লাগে। আর ও বলতে লাগলো যে ওর কাজ করার পিছনে একটা কারণ আছে, ওর মাদার ফাদার বলছিল যদি ওর টাকার প্রয়োজন হয় তাহলে ওকে চাইয়া নিতে ওনাদের কাছ থেকে, বাট আমি মাহিরের জন্য কিছু একটা করতে চাই। ও বলতে লাগলো যে ও একটা রিং কিনতে চায় যাতে ওটা মাহিরুকে দিতে পারে ও, আর ও মাহিরুকে যে রিংটা দিবে ওই রিংটা নিজের টাকায় কিনতে চায়। আর এইসব কথা ও ইচ্ছিকে বলতেছিল। আর ইচ্ছিকি আমার এইসব কথা শোনার পর ইচ্ছিকের কাছে এটা কনফার্ম হয়ে যায় যে আমানে ওকে অনেক বেশি পছন্দ করে আর ও হয়তো মাহিরুর সাথে বিয়ে করবে। এরপরে আমানে ক্লাসরুম থেকে বাইরে আসতেই চিতুষের সাথে দেখা হয় ওর। আর চিতুষ হয়ে আমাকে একই কথাই বলতে লাগলো যে তোমার যদি তোমার কাজের দরকার থাকতো তাহলে তুমি ইচ্ছিকে জিজ্ঞেস করতে, দেখা যায় তো তুমি ওর জন্য অনেক কাজ করো, ও চাই যে তোমার জন্য ও কিছু করতে পারে। আর তখনই আমানে বলতে লাগলো যে তুমি ভুল বলতেছো, সত্যি বলতে ও আমাকে অনেক হেল্প করে, আমি চাই যে আমি ওকে হেল্প করতে পারি। চিতুষ বলতে লাগলো থাক এই কথা আর না বাড়ায়, যদি তোমার ভবিষ্যতে কোনো কাজের প্রয়োজন হয় তাহলে তুমি সবার আগে ইচ্ছিকের কাছে যাইবা। আর তখন আমানে বলতে লাগলো তাহলে ঠিক আছে আমাকে এটার জন্য মাফ করে দিও। আর তখন চিতুষে বলতে লাগলো সত্যি করে বলো তো আমাকে তুমি এই কাজটা মাহিরের জন্য করতেছো তাই না। আর আমানে বলতে লাগলো ভাই তোমরা এটা কিভাবে যাই না যাও, হ্যাঁ তুমি ঠিক বলতেছো, আর আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি যে তুমি এই কথা কাউকে বলো না। আর তখন চিতুষে বলতে লাগলো তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার বন্ধু। আর এখন আমাদেরকে ঘরের ভিতরে সিন দেখানো হয় যেখানে আমার ড্যাড রান্না করতেছে। আর তখনই আমানে বলতে লাগলো যে ড্যাড আপনি মাদারের সাথে কেন যাননি, মানে হলো মাদার আর মাহিরুর সাথে আমার যাইতে ইচ্ছে করে না, আর এমনি তো আমার তোমার সাথে টাইম স্পেন্ড করার ইচ্ছে ছিল, তোমার সাথে খাবার বানাইতে ইচ্ছে করতেছিল, আর এমনি তো অনেকদিন হয়ে গেছে আমাদের এইভাবে টাইম স্পেন্ড করা হয় না কুকিং করা অবস্থায়। আর এই কথা শোনার পর আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে সিনে দেখানো মাহির আর আমাদের মাদার চলে আসছে। এইখানে একটা মজার বিষয় হলো যে এরা দুজন গেছিল কথা বলতে শুধু, কিন্তু এরপরে এরা দুজন অনেক বেশি শপিং করে চলে আইছে। এছাড়াও আর একটা মজার বিষয় হলো যে মাহিরও আমাদের জন্য একটা গিফট নিয়ে আসছে, কিন্তু আমাকে ওইটা দেখায় নাই। মাহিরও চিন্তা ভাবনা করছে যে এটা আমাকে পরে দেখাবে। এরপরের দিন দেখানো হয় স্কুলের ভিতরে ইচ্ছে কি আমার সাথে কথা বলতে চেষ্টা করতেছে। ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো ভাই আমি শুনছি মাহিরও তোর জন্য গিফট কিনছে, এখন বল আমাকে ওই গিফটের ভিতরে কি ছিল। আমানে বলতে লাগলো ওই গিফটের ভিতরে ক্যাটালা পায়জামা ছিল। আর এই কথা শোনার পর ইচ্ছে কি জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো যে ভাই আমার মনে হয় তোর উপর এটা ভালোভাবে শুট করছিল। তখন আমানে বলতে লাগলো ভাই তুই আমাকে নিয়ে এইভাবে হাসিস না, আর এই জন্য আমি তোকে কিছু বলতে চাই না, কারণ তুই আমাকে নিয়ে মজা উড়াস। এরপরে দেখানো হয় আয়াকো আর আমানেকে, ওরা দুজন ওই ক্যাফের কাছে যাইতেছে যে এই ক্যাফেতে আমানে কাজ করবে। আর একটা ভালো কথা হলো যে আয়াকের বয়ফ্রেন্ডও ওইখানেই কাজ করে। আর আমাদের কাছে মনে হইতেছে যে ও ওইখানে থাকার কারণে আমাদের অনেক ভালো হেল্প হয়ে যাবে। এরপরে দেখানো ওইখানে ক্যাফের ওনারও চলে আইছে আর উনি ওদের সাথে কথা
কথা বলতে লাগলো। আর একটা কথা ক্লিয়ার করে দেয়, ইনি আয়কের আন্টি লাগে। উনি জিজ্ঞেস করতে লাগলো যে এই কি সেই ছেলে যে এখানে কাজ করতে চায়। আর তখন আয়ক অনেক ভালোভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে লাগলো। আর তখন আমানে ও নিজের সম্বন্ধে অনেক কথা বলে। আর তখনই আন্টি জিজ্ঞেস করতে লাগলো যে তোমার আয়কের সাথে রিলেশন কি। আর তখন আমানে বলতে লাগলো যে এরকম কিছুই না, আমরা শুধু স্কুল ফ্রেন্ড। ও আরো বলতে লাগলো যে ও আমার গার্লফ্রেন্ডের অনেক ভালো ফ্রেন্ড, হয়তো এই কারণে ও আমাকে হেল্প করতে চায়। আর এই কথা শোনার পর আন্টির কাছে অনেক ভালো লাগে। আর ও বলতে লাগলো যে যদি তোমরা দুজন একজন আরেকজনকে চিট করতে তাহলে আমি তোমাকে খুবই খারাপ ভাবে ফিরাইতাম। এন্ড ফাইনালি ও আমাকে জব দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আর তখন আয়কও বলতে লাগলো ওর আন্টি একজন অথার ছিল, কেন জানি না ও ক্যাফে খুলে বসে পড়ছে। মানে হলো অথারের কাজ ভালোভাবে চলতেছে না, আর এই জন্য ও ক্যাফে খুলে লইছে। এরপরে ঘরের ভিতরে সিন দেখানো যেখানে আমানে মাহিরুকে সবকিছু বলে দিতেছে ক্যাফের সম্বন্ধে। মাহিরু আমাদের কাছে জিজ্ঞেস করতে লাগলো যে ক্যাফের ওনার কিরকম। আর তখন আমানে ক্যাফের ওনার সম্পর্কে বলতে লাগলো যে উনি অনেক ভালো ছিল, আর উনি এক প্রকারের বড় সিস্টারের মতো। আর যখন মাহিরু এটা জানতে পারে যে ক্যাফের ওনার একটা মেয়ে, আর তখনই মাহিরুর মন অনেক খারাপ হয়ে যায়। ওর কাছে মনে হইতেছিল যে ক্যাফের ওনার আমার প্রেমে না পড়ে যায়। আর মাহিরু লিটারালি এটাই ভাবতেছিল ওই সময়। আর তখন আমানে মাহিরুকে শান্ত করতে লাগলো। আর ও বলতে লাগলো ভাই তোর টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি তোকে আগেই বলছি যে আমার কাছে তুই ছাড়া আর কেউই আসতে পারবো না। আর ও যদি আমাকে ভালোবাসা হয় তাহলে কোনো সমস্যা নাই, আমি তো ওর দিকে খেয়াল করবো না। আর এই কথা শুনে আমার মাহিরু অনেক খুশি হয়ে যায় আর আমাদেরকে হাক করে লয়। এরপরে দেখানো এরা দুজন বসে রয়েছে আর আমাদেরকে জানানো হয় যে আমাদের মাদার ফাদার চলে গেছে এখান থেকে। আর এইখানে মাহিরু বলতে লাগলো যে মাদার যখন এখানে থাকে তাহলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হলো উনি আমাকে তোমার ছোটবেলার হিস্টোরি শুনাইতে থাকে। আর তখন আমানে বলতে লাগলো তোমাকে অন্য মানুষের হিস্টোরির উপরে এত খেয়াল রাখা উচিত না, ওইসব হিস্টোরি গুলো একটু এমবারেসিং টাইপের। আর তখন আমানে বলতে লাগলো তুমি তোমার হিস্টোরি সম্পর্কে তো আমাকে কিছু বলতে পারো, তোমার ছোটবেলার হিস্টোরি সম্পর্কে আমাকে কিছু বলো। মাহিরু বলতে লাগলো আমার ছোটবেলার হিস্টোরি তোমার মতো একটুও ছিল না, আমার ছোটবেলার হিস্টোরিতে শুধু আমি একাই ছিলাম। আমি ছোটবেলায় অনেক পারফেক্ট থাকার চেষ্টা করতাম যাতে মানুষ আমার দিকে খেয়াল করে, কিন্তু এরপরও কেউ আমার দিকে খেয়াল করতো না আর কেউ আমার সাথে কথাও বলতো না। আর তখন আমানে বলতে লাগলো যে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি আছি তোমার সাথে, আমি তোমার দিকে খেয়াল করবো আর আমি তোমার সাথে কথাও বলবো। এরপরে আর কি এরা আমাদের সিঙ্গেলদেরকে জ্বলানোর জন্য ডেইলি রুটিন ফলো করতেছে। মানে হলো এরা দুজন একজন আরেকজনকে কিস করা শুরু করে দিছে। লাইক একবার করছে, দুইবার করছে, তিনবারও করছে, এরকম আমি 2-3 বার করছে। আমানে বলতে লাগলো যে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি তোমার সাথে উইকেন্ডে টাইম স্পেন্ড করার চেষ্টা করবো। এরপরে ওইটাও বলতে লাগলো যে মাঝে মাঝে ওর জবের ভিতরে একটু এক্সট্রা টাইম লাগতেও পারে, আর এই জন্য তোমার টেনশন করার প্রয়োজন নেই, তুমি ঘরের ভিতরে সবকিছু ম্যানেজ করে রাখো। এরপরে সিনে দেখানো আমার জবের প্রথম দিন, আর ওইখানে একর বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিতেছে আর আমারও অনেক ভালোভাবে কাজ করতেছে, আর এই সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর তখনই এখানে আরেকটা মেয়ে চলে আসে যে এইখানেই কাজ করে, ওর নেচার প্রায় চিতুসের মতোই, আর ওর সাথে ওইখানে একটা ছেলেও আসছে, হইতে পারে ওরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আর আমার ওইখানে অনেক ভালোভাবে কাজ করে। কাজ শেষ করার পর যখন ও বাসায় আসে ও দেখতে পায় যে মাহির ওর জন্য ওয়েট করতেছে। আর এমনিতে আজকে প্রথম দিন হিসাবে আমার টাইম অনেক বেশি লাগিয়ে গেছে আসতে, তারপরও মাহিরও আমার জন্য ওয়েট করতেছিল যাতে প্রপারলি ভাবে আমাকে ওয়েলকাম করতে পারে। আর এইটা দেখার পর আমার কাছে মনে হইতেছে যেন ওরা দুজন বিয়ে করে ফেলছে, কারণ হলো মাহিরও আমাকে এমন ভাবে ওয়েলকাম করছে যেটা দেখার পর আমার কাছে মনে হইতেছে যেন ওরা দুজন ম্যারিড কাপল। আর আমার এই সময় এইসব কিছু ইমাজিন করতেছিল, আর আমার তখন বলতে লাগলো যে এখন আমাদের খাবার খাওয়া উচিত। মাহিরু বলতে লাগলো আজকে তোমার জবের প্রথম দিন ছিল, এই জন্য আমি কিছু স্পেশাল বানাইছি তোমার জন্য। এরপরে এরা দুজন খাবার খাইতেছিল, আর তখন আমানে বলতে লাগলো যে জায়গায় আমি কাজ করতেছি ওই জায়গাটা সত্যি অনেক ভালো। আর তখন মাহিরু বলতে লাগলো আমি ওই জায়গাটা দেখতে চাই। আর তখন আমানে বলতে লাগলো তুমি কি আমাকে ওই আউটফিটের ভিতরে দেখতে চাও? মাহিরু বলতে লাগলো তুমি ঠিক বলছো, তুমি তো ঘরের ভিতরে আমার সাথে এত বেশি এনজয় করো না, আমি ভাবতেছি ওইখানে এসে তোমার সাথে এনজয় করে নিবো। আর তোমাদের উল্টাপাল্টা ভাবার প্রয়োজন নেই, এখানে হাসি ঠাট্টা করার মতো এনজয়মেন্টের কথা বলা হয়েছে। তো এরপরে এরা দুজন এইভাবে কিছু কথা বলে, আর এর সাথে এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে।